الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হজরত সালমান ফারসি রহমতুল্লাহ আলাইহের ওয়াফাতের পরে ইমাম আলী আলাইহিসসালাম এবং ইমাম আলী আলাইহিসসালামের সাহাবিরা সালমান ফারসির কবর জিয়ারত করতে গিয়েছিল এবং সালমান ফারসিকে ইমাম আলী আলাইহিসসালাম জিজ্ঞাসা করেছিলেন, তুমি কিভাবে মৃত্যুবরণ করেছিলে? সালমান ফারসি কবর থেকে ইমাম আলী আলাইহিসসালাম এবং ইমাম আলী আলাইহিসসালামের সাহাবিদেরকে কি বলেছিল? মাওলানা সাহেব, আপনি একটু বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্যে, একটি ঐতিহাসিক বিষয় জানার জন্যে প্রশ্ন রেখেছেন বা চিঠি লিখেছেন। আমি এখানে ওই রওয়ায়াতটি পড়ে শুধু তার তর্জমা করতে চাই। আমার মনে হয় বেশি ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। যে রওয়ায়াতটি বিহারুল আনওয়ার এবং মানাকিবে শাহজাহান বিন জিব্রাইলের মধ্যে লেখা হয়েছে, জনাবে আসবাক বিন নাবাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন, প্লাস মাওলা আলী আলাইহিসসালামের সাহাবী ছিলেন। সুতরাং ওনার থেকে বর্ণিত এই রওয়ায়াত আমি আপনার প্রশ্নের উত্তরে আমার সমস্ত দর্শকবিন্দুদেরকে শোনাতে চাই। তবে এই রওয়ায়াতটি দুইভাবে উল্লেখ হয়েছে। একভাবে যেটা আপনি লিখেছেন যে মাওলা আলী আলাইহিস সালাম নিজের সাথীদেরকে নিয়ে জনাবে সালমান ফারসির কবরের জিয়ারত করতে গিয়েছিলেন, আর ওখানে যখন মাওলা আলী আলাইহিস সালাম
জনাবে সালমানে ফার্সিকে জিজ্ঞাসা করলেন যে আই সালমান, তুমি এই দুনিয়া থেকে কিভাবে পরলোক গমন করেছো? তোমার মৃত্যুর কাইফিয়ত, তোমার মরণের সময় যে প্রসেস বা পরিস্থিতি তুমি সম্মুখীন হয়েছিলে, যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলে, সে বিষয়ে আমাকে বা আমার সাথীদেরকে শোনাও। এটা একটি রওয়ায়েতে উল্লেখ হয়েছে। আর একটি রওয়ায়েত যেটা আমি শোনাতে যাচ্ছি, অধিকাংশ জায়গায় এই রওয়ায়েতটি উল্লেখ হয়েছে, আর সেটা হচ্ছে জনাবে সালমানে ফার্সি যখন ওনার মৃত্যুর সময় নিকটে আসলো, তো এই রওয়ায়েতটি যেভাবে বিহারুল আনওয়ার বা অন্য বইয়ের মধ্যে লেখা হয়েছে আমি পড়ে শোনাইয়ে দিচ্ছি। জনাবে সালমানে ফার্সি মাওলাই কায়নাত আমির আল মোমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের খেলাফতের যুগে ওনার গভর্নর ছিলেন মাদাইনে। মনে রাখবেন, মাদাইন ইরাকের একটি শহর। ওখানে জনাবে সালমানে ফার্সি মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের তরফ থেকে ওই প্রদেশের গভর্নর ছিলেন। সুতরাং উনি হঠাৎ অসুস্থ হলেন। যখন অসুস্থ হলেন, তো ওনার সঙ্গে ওনার সহযোগিতার জন্য বা সহকারী রূপে জানাবে আসবাক বিন নাবাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং মাওলা আলী আলাইহিস সালামের সাহাবী ওখানে উপস্থিত ছিলেন। সুতরাং উনি আসবাক বিন নাবাতাকে ডাকলেন। কে? জানাবে সালমানে ফার্সি। আসবাক বিন নাবাতাকে ডেকে বললেন, এ আসবাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভবিষ্যবাণী করে বলেছিলেন যে এ সালমান, তোমার মৃত্যুর সময় যখন নিকটে এসে যাবে, মৃত ব্যক্তি তোমার সঙ্গে কথা বলবে। জনাবে সালমানে ফার্সির কথা শুনে জনাবে আসবাক বিন নাবাতা জিজ্ঞাসা করলেন যে এ সালমানে ফার্সি, আপনি আমার থেকে কি চান? তখন জনাবে সালমানে ফার্সি আসবাক বিন নাবাতাকে বললেন, এ আসবাক, একটি খাট নিয়ে আসো, একটি চারপাই নিয়ে আসো। পুরানো যুগে আপনারা জানেন কাতার দড়ি দিয়ে বা বিভিন্ন সুতলি বা দড়ি দিয়ে চারপাই তৈরি করা হতো, খাট তৈরি করা হতো। সুতরাং জনাবে সালমানে ফার্সির আবেদনে আসবাক বিন নাবাতা বলছেন, আমি ওনার খুব সম্মান করতাম, সুতরাং আমি ওনার হুকুমকে পালন করার জন্যে একটি খাট নিয়ে আসলাম। উনি বললেন, এই খাটের উপরে আমাকে শুয়ে দাও। জনাবে সালমানে ফার্সি খুব গুরুতরভাবে অসুস্থ ছিলেন, আর ওই অসুস্থতার মাঝখানেই উনি পর্দা নিয়েছিলেন বা পরলোক গমন করেছিলেন, মনে রাখবেন। সুতরাং জনাবে আসবাক বিন নাবাতা যখন ওই খাটিয়া বা খাট নিয়ে আসলেন, তখন জনাবে সালমানে ফার্সি বললেন, আমাকে এই চার পায়ের ওপরে রেখে কবরস্থানে নিয়ে চলো, মাদায়নের কবরস্থানে নিয়ে চলো। ওনাকে মাদায়নের কবরস্থানে নিয়ে যাওয়া হলো। এবারে এখান থেকে ঘটনা শুরু। মাদানের কবরস্থানের মাঝখানে যখন ওনাকে রাখা হলো, উনি নিজের সাথীদেরকে বললেন, তোমরা সাইডে বসো, এলে দাঁড়িয়ে থাকো। সুতরাং এবারে উনি কেবলার রুখ হয়ে পশ্চিম দিকে, মানে কেবলার দিকে মুখ করে আহলে কুবুরকে সালাম করলেন। মাদায়নের ওই কবরস্থানবাসীদেরকে, যারা কবরের ভেতরে ছিল, তাদেরকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম আহলে দিয়ারিল গোরাবা। এই কবরবাসী, তোমাদের উপরে আমার সালাম হোক। যারা এই দুনিয়া থেকে পর্দা নিয়েছে বা যারা এই দুনিয়া থেকে নিজেকে লুকিয়ে নিয়েছে বা লুকিত আছে, জমিন যাদেরকে ঢেকে দিয়েছে, যারা আমাদের আগে নিজের গন্তব্যে পৌঁছে গিয়েছে, পরে আমরা যাদের সঙ্গে জড়িত হব। এইভাবে পুরো রওয়ায়াত উল্লেখ হয়েছে। উনি সালাম করলেন। প্রথম সালাম করার পরে উনি খোদার কসম দিয়ে কবরবাসীদেরকে সম্বোধিত হয়ে খোদার কসম দিয়ে একটি কথা বললেন যে, এ আল্লাহর নবীর উম্মত, আমি তোমাদেরকে সালাম করেছি। তোমরা জানো আমি সালমানে ফার্সি, নবীর সাহাবী, নবীর সেবক, নবীর গোলাম, নবীর খাদিম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, আয় সালমানে ফার্সি, যখন তোমার মৃত্যুর সময় নিকটে এসে যাবে তো কবরবাসীরা তোমার সঙ্গে কথা বলবে, মুর্দা তোমার সঙ্গে কথা বলবে। আমি জানতে চাই আমার সেই সময় নিকটে এসেছে কি না। সুতরাং সত্যি যদি সেটা নিকট হয়ে থাকে তো আমার প্রশ্নের উত্তর দাও। এই কথা শুনে এক কবর থেকে আওয়াজ আসছে, আপনার উপরে আল্লাহর শান্তির বর্ষণ হোক, মানে আপনার উপরেও আল্লাহর সালাম হোক, শান্তি বর্ষণ হোক। ঘর বাড়ি তৈরি করেছেন, আপনারা বিল্ডিংয়ে বসবাস করছেন, মানে উঁচু উঁচু বাড়ি বসবাস করছেন, আর দুনিয়ার সঞ্চয়ে ব্যস্ত আছেন। কবরবাসীরা দুনিয়াবাসী বা পৃথিবীবাসীদের জন্য এইভাবে বলছেন যে আপনারা ঘরে বাড়িতে বসবাস করছেন আর দুনিয়ায় যে সমস্ত প্রয়োজন সেই প্রয়োজনকে সঞ্চয় করতে ব্যস্ত আছেন, কিন্তু আপনারা জানেন না যে জিনিস আপনারা সঞ্চয় করছেন সেটা উপভোগ করতে পারবেন কিনা, তার থেকে লাভবান হতে পারবেন কিনা, জীবন সেই সুযোগ দেবে কিনা আপনারা কেউ জানেন না। এবারে কবর থেকে ওই মৃত ব্যক্তি বলছে, আমি আপনার কথা শুনছি। জনাবে সালমানে ফার্সিকে বলল, আমি আপনার কথা শুনছি, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। আপনি আল্লাহর নেক বান্দা, সুতরাং আমাকে অনুমতি দেওয়া হয়েছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। আল্লাহ আপনার উপরে রহম করুক। জনাবে সালমানে ফার্সি তখন বললেন, মৃত ব্যক্তি, তুমি আমাকে বলো, তুমি জান্নাতবাসী না নরকবাসী? তুমি পরকালে কাদের অন্তর্ভুক্ত হয়েছ, জান্নাতবাসীদের মধ্যে না নরকবাসীদের মধ্যে? তখন ওই ব্যক্তি কবর থেকে বলল, আয় সালমান, আমি সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের উপরে আল্লাহর রহম হয়েছে, আল্লাহ নিজের করম করেছেন। আমি আলামে বারজাখে জান্নাতের মতো শান্তিতে আছি। লোকটা নেক লোক ছিল, আল্লাহর নেক বান্দা ছিল বলে এইভাবে জনাবে সালমানে ফার্সিকে উত্তর দিলেন। জনাবে সালমানে ফার্সি এবার তাকে বলছেন, আয় আল্লাহর বান্দা, তুমি তোমার মৃত্যুর কাইফিয়ত বয়ান করো, যেটা অধিকাংশ রাওয়াতে বলা হয়েছে জনাবে সালমানে ফার্সিকে মাওলা আলী জিজ্ঞাসা করেছিলেন যে তুমি তোমার মৃত্যুর কাইফিয়ত বর্ণনা করো, কিভাবে দুনিয়া থেকে তুমি পরলোক গমন করেছো, কিভাবে তোমার মৌতের সময় আজরাইলের মালাকুল মৌতের সম্মুখীন হয়েছিলে। কিন্তু এখানে রাওয়াত বলছে না, সালমানে ফার্সি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে আগে মারা গিয়েছিল, আল্লাহর নেক বান্দা, যে তুমি এই দুনিয়া থেকে কিভাবে পরলোক গমন করেছো, কিভাবে মারা গিয়েছো, তোমার মৌতের সময় তুমি কি দেখেছিলে, কি ফেস করেছিলে, সেটা আমাকে বলো। উসনে কাহা, এবারে ওই মৃত ব্যক্তি জনাবে সালমানে ফার্সিকে বলছে, আয় সালমানে ফার্সি, আমার জীবন রেখাকে যখন কেচি দিয়ে কাটা হচ্ছিল, মানে আমার রূহকে আমার শরীর থেকে যখন আলাদা করা হচ্ছিল, তো মনে রেখো ওই সময়টা আমার জন্য বড় কঠিন সময় ছিল, বড় কঠিন পরিস্থিতিতে আমি ছিলাম। আমি আল্লাহর নেক বান্দা ছিলাম, আমি আল্লাহর ওহী ও ইলহামের উপরে কাজ করতাম। মানে আল্লাহ আমাকে যে নেকির জন্যে আদেশ করেছিলেন, আল্লাহর কেতাব পড়ে, নবীর সুন্নাত বা নবীর তালিমাত পড়ে তার উপরে আমাল করতাম, আমি আমার মাতা পিতার সম্মান করতাম, আমি সমস্ত প্রকারের হারাম থেকে ইজতেনাব করতাম, মানে পরহেজ করতাম, আল্লাহর কাছে যাতে আমার মুআখিজা না হয়, পরকালে আমি যাতে ধরা না পড়ি, তাই আমি সমস্ত প্রকারের হারাম পানাহার থেকে দূরে থাকতাম, হারাম সঞ্চয় থেকে দূরে থাকতাম, আমি সবসময় আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করতাম। ওই বান্দা বলছে, আমি খুব সুন্দরভাবে আল্লাহর আদেশ অনুযায়ী নবীর সুন্নতের উপরে বা আহলে বাইতের তালিমাতকে ফলো করে জীবনযাপন করছিলাম। হঠাৎ আমার মৃত আমার নিকটে আসলো। যখন আমার মৃত আমার নিকটে আসলো, তখন এক আল্লাহর সৃষ্টি, এক মখলুক আমার সামনে আসলো। সে না আকাশে ছিল না জমিনের ওপরে নেমেছিল, তার মানে সে ফেজায় ছিল, জমিনের উপরে আর আকাশের নিচে, আর তার ভয়ঙ্কর রূপ ছিল। সে আমার দিকে ইশারা করলো
এই হবে মালিকুল মৌত। মনে রাখবেন, মালিকুল মৌত না জমিনের ওপর নামবে না আকাশ থেকে রূহ কবজ করবে, আমাদের সামনে এসে এই গ্যালাক্সিতে এই ফেজার উপরে নির্ভর হয়ে আমাদের সঙ্গে সম্মতিত হয়ে কথা বলবে এবং আল্লাহর ইশারায় কাজ করবে, তাকে যেভাবে আদেশ করা হয়েছে রূহ কবজ করার জন্য। সুতরাং ওই ব্যক্তি বলছে মালাকুল মউত আমার সামনে আসলো, যার রূপ বড় ভয়ঙ্কর ছিল, এসে আমার দিকে ইশারা করলো, আমার চোখের দিকে ইশারা করলো, আমার চোখ বন্ধ হয়ে গেল। আমার কানের দিকে ইশারা করলো, আমার শ্রবণ শক্তি চলে গেল। আমার জিহ্বার দিকে ইশারা করলো, আমার জিহ্ব বন্ধ হয়ে গেল। আমার শরীরের দিকে ইশারা করলো, আমার শরীরের হরকত নড়াচড়া স্থগিত হয়ে গেল। আমি নিস্তব্ধ, আর কিছু করার ক্ষমতা ছিল না। আমার রূহ চিৎকার করে বলছে, আপনি কে? এখানে কেন এসেছেন? আমি তখন আমার রূহের আওয়াজের সঙ্গে তার সঙ্গে কথা বলছিলাম। मैंने उससे पूछा ऐ खालिक खुदा तुम कौन हो? আমি বললাম, এ আল্লাহর সৃষ্টি, তুমি কে? তুমি আমাকে আমার পরিবার, আমার বউ বাচ্চা থেকে কেন দূরে নিয়ে যাচ্ছ বা কেন দূরে করে দিচ্ছ? তখন ওই সৃষ্টি আল্লাহর মখলুক আমাকে বলল, আমি আল্লাহর এক ফেরেশতা, তোমার রূহ কবজ করতে এসেছি, আল্লাহর আদেশে এসেছি। তোমার জীবন শেষ হয়ে গেছে, তোমার হায়াত ফুরিয়ে গেছে, এবারে তোমাকে পরকালের দিকে যেতে হবে। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তোমার ডাক হয়েছে। তারপরে সে আমার রূহ আমার নাকের রাস্তা দিয়ে, এই নাকের ছিদ্র দিয়ে আমার রূহ বাহির করে নিল। যখন মালাকুল মউত আমার রূহ কবজ করছিল, তা আমার শরীরে এমন একটা অনুভব হচ্ছিল যে আমার শরীরকে একটা কাপড়, যেমন কোনো পালার ওপরে, কোনো কাটার ওপরে ফেলে যদি টানা হয়, তো সেই কাপড়ের একটা একটা সুতো আলাদা হয়ে যাবে। ওইভাবে আমার শরীরের তন্ন তন্ন যেন আলাদা হয়ে যাচ্ছিল, হাত পা সব ছড়িয়ে যাচ্ছিল। আমার শরীরের একটা একটা শিরা, একটা একটা অংশ যেন আমার থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল। এই অবস্থায় আমার রূহ কবজ করলো, আর আমার সিনা থেকে যখন রূহকে বাহির করা হলো, আর তার দিকে যখন আমি দেখছিলাম, তা আমার মনে হচ্ছিল এই ফেরেশতা যদি এখন পাহাড়ের দিকে ইশারা করে তো পাহাড় গলে যাবে। এত ভয়ঙ্কর তার দৃশ্য বা তার ক্ষমতা। সে আমার শরীর থেকে ওই অবস্থায় রূহকে বাহির করে নিল। আর সেই সময় আমার আপন আত্মীয় স্বজনরা যখন আমার রূহকে বাহির করে নিল, সবাই ফরিয়াদ করছিল, চিৎকার করছিল, কান্নাকাটি করছিল। তাদেরকে এই অবস্থায় দেখে ওই মালাকুল মউত অতি ভয়ঙ্কর রূপে গজবনাক নজরে তাদের দিকে তাকাচ্ছিল আর তাদেরকে বলছিল, কিন্তু তারা মালাকুল মউতের আওয়াজ হয়তো শুনছিল না, শুনতে পাচ্ছিল না। যদি তারা শুনতে পারত, কখনো আমার জন্যে তখন তারা ওইভাবে কাঁদতো না, ফরিয়াদ করতো না। মনে রাখবেন, আমাদের আপনরা যখন আমাদেরকে ছেড়ে যায়, আমরা মায়ায় মহব্বতে একটি যে আন্তরিক সম্পর্ক থাকে, ওই সম্পর্কের কারণে আমরা কাঁদি, ফরিয়াদ করি। কিন্তু সেই সময় মালাকুল মউত আমাদেরকে যা বলে বা যেটা বলে আমরা হয়তো শুনি না। মালাকুল মউত আমাদেরকে কি বলে, এবারে এখানে রবায়ত বলছে, খোদা কি কসম, মালিকুল মউত বলছে, খোদা কি কসম हमने इस पर जुल्म नहीं किया। খোদার কসম খেয়ে বলছে, আমি এই ব্যক্তি যাকে নিয়ে যাচ্ছে, যার রূহ কবজ করছি বা করে নিয়েছি, আমি এর ওপরে জুলুম করিনি। আমি তো শুধু আমার প্রতিপালকের আদেশকে পালন করেছি। তোমরা ফরিয়াদ কেন করছো? আমি এর সঙ্গে কোনো অন্যায় করিনি। আল্লাহ একে যে সুযোগ দিয়েছিল দুনিয়ায় জীবনযাপন করার, তার সুযোগ সে ফুরিয়ে ফেলেছে, তার সুযোগ হারিয়ে ফেলেছে, তার সময় পুরো হয়ে গেছে। সুতরাং আল্লাহর হুকুমে আমি এবার এখানে আমি এসেছি তাকে নেওয়ার জন্যে। আমি তো আল্লাহর হুকুমকে পালন করছি, তার মর্জির উপরে আমি কাজ করছি, যার মর্জির বিনা কেউ কিছু করতে পারবে না। তার মর্জি ছাড়া কারোর কিছু করার ক্ষমতা নেই। এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই আল্লাহর বিচার। সুতরাং তোমরা ফরিয়াদ করো না, তোমরা কান্নাকাটি করো না।
এখানে মালাকুল মৌত যে কথা বলছে মনে রাখবেন, বলা হয়েছে মুঝে আপকে পাস কিতনে বার লৌটনা হয়। মালাকুল মৌত তাদেরকে বলছিল যে তোমাদের কাছে আমাকে কতবার এইভাবে ফিরে আসতে হবে। কখনো আমি ছেলেদেরকে নিয়ে যাব, কখনো মেয়েদেরকে নিয়ে যাব, কখনো পিতাদেরকে নিয়ে যাব, কখনো মাদেরকে নিয়ে যাব, আর এইভাবে যেতে আসতে থাকবো। রূহ কবজ করে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং তোমরা ফরিয়াদ করো না, চিল্লিও না, এইভাবে চিৎকার করো না। তোমরা যদি ধৈর্য ধরো তো তোমরা এর জন্য আজর সওয়াব পাবে, আর যদি তোমরা ফরিয়াদ করো তো মনে রাখবে এইভাবে তোমরা তোমার ওই আপনকে যে চলে যাচ্ছে, মনে রাখবেন এটা বাস্তব। যখন আমরা কোনো মৃত্যুর জন্য কান্নাকাটি করি, কোনো মৃত্যুর জন্য ফরিয়াদ করি, তো ওই ব্যক্তি উনিও আমাদেরকে ভালোবাসতেন, হয়তো পছন্দ করতেন। মনে করুন বাপ মারা যাচ্ছে বা মারা গিয়েছে, সে নিজের রূহ বা রূহের দৃষ্টি থেকে আমাদেরকে দেখছে। যখন আমরা ফরিয়াদ করি, আমরা কাঁদি, তো আমার ওই পিতা কিন্তু কষ্ট পান যে আমি আল্লাহর হুকুমে পরলোক গমন করেছি, আল্লাহর আদেশে ফেরেশতা আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনরা যখন তার জন্য কাঁদে বা ফরিয়াদ করে সে কষ্ট পায়। সুতরাং ওই সময় এটা আবেগ, এটা মানে অনেক অনেক সময় অটোমেটিক একটা ফিলিং আসে। এটা মানবতার একটা পরিচয়, মনে রাখবেন। এটা জোর করে কাঁদতে হয় না। অনেক অনেক সময় আপনরা বিচ্ছেদ হলে মারা যাওয়ার প্রয়োজন নেই। আমাদের আপনরা যখন সফরে যায়, বিদেশে যায়, দূরে চলে যায়, অনেক অনেক সময় বিদায়ের সময় আমরা কাঁদি, চোখে পানি এসে খুব কষ্ট পাই। কেন? একটা মায়া, একটা মহব্বত, এটা মানে ফিতরাতে ইনসানি, এটা ন্যাচারাল জিনিস এটা। কিন্তু শরীয়ত বলছে এটাকে নিয়ন্ত্রণ করো, এটাকে কন্ট্রোল করো, বেশি ফরিয়াদ করো না, বেশি চিল্লিও না। কেননা তোমরা যদি ফরিয়াদ করো, জোরে জোরে কাঁদো, তো তোমার ওই আপন যে দুনিয়া থেকে যাচ্ছে সে নাকি খুব কষ্ট পায়, সে ব্যথা পায় যে আমার জন্যে এত এরা কাঁদছে কেন, এরা এত ফরিয়াদ করছে কেন, ইত্যাদি, যেগুলো ইতিহাসে উল্লেখ হয়েছে। তারপরে বলছে ওই ব্যক্তি আমার ফেরেশতা আমার মাথার কাছে দাঁড়িয়েছিল, এমন সময় একজন ব্যক্তি আসছে আমাকে গোসল দেওয়ার জন্যে, যেগুলো আমাদের সমাজে পরিবেশে শরীয়ত অনুযায়ী করা হয়। কোনো ব্যক্তি মারা গেলে সঙ্গে সঙ্গে শরীয়ত অনুযায়ী তাকে যেভাবে শুয়ে দেওয়া হয়, কাপড় ঢেকে দেওয়া হয়, তারপরে তার গোসল কাফনের ব্যবস্থা করা হয়। পরস্পর যেগুলো হয়, গোসলের পরে কাফন পরিয়ে নামাজ হয়, নামাজের পরে তার দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। তো ওই ব্যক্তি বলছে আমার মাথার কাছে ওই মালাকুল মৌত দাঁড়িয়েছিল, সে এখনও চলে যায়নি। এমন সময় গাসাল মানে গোসল দেনেওয়ালা আসছে, আর এসে আমার শরীরকে তুলে তক্তার উপরে রেখে বা পাটার উপরে রেখে, পাথরের উপরে রেখে আমাকে গোসল দেওয়া শুরু করেছে। আর সে যখন আমাকে নাড়াচ্ছিল, আমি ফরিয়াদ করছিলাম। মৃত ব্যক্তি কি বলছে, আমি চিৎকার করে বলছিলাম যে আমাকে এইভাবে জোর করে শরীরের উপরে আঘাত করো না। সুতরাং ওই ব্যক্তি বলছে যদি ওই গাসাল, যে ব্যক্তি আমাকে গোসল দিতে এসেছিল, সে যদি আমার কথা শুনতে পারতো, আমি যেভাবে ফরিয়াদ করছিলাম যে একটু আস্তে আমার উপরে রহম করো, দয়া করো, এইভাবে আমার ঘাড় নাড়া দিও না, মাথা নাড়া দিও না, পা নাড়া দিও না, হাত নাড়া দিও না, আমি যেভাবে তার কাছে অনুরোধ করছিলাম, সে যদি শুনতো তা আমাকে কখনো গোসল দিত না, চলে যেত, আমাকে ছেড়ে চলে যেত। চিন্তা করুন কি কষ্টের অনুভব মৃত্যুর সময় হবে। আর এ কোন ব্যক্তি বলছে? যে ব্যক্তি সারা জীবন নেকির সঙ্গে এই দুনিয়ায় কাটিয়ে গিয়েছিল। যারা পাপী তাদের কি অবস্থা হবে এটা ভাষায় বর্ণনা করা সম্ভব না। আল্লাহর এক নেক ব্যক্তি নিজের ঘটনা কিন্তু বলছে, যেটা রওয়ায়েতে উল্লেখ হয়েছে। ফির রওয়ায়েত বলছে ওই অবস্থায় আমি খুব দুঃখিত ছিলাম এবং মালাকুল মৌত ওখানে সব কিছু দেখছিল। আমি ফরিয়াদ করছিলাম, চিল্লাচ্ছিলাম, কাশ যদি আমাকে আর একবার সুযোগ দেওয়া হতো, আমার রূহকে যদি ফিরিয়ে দেওয়া হতো, তো আমি যে ছোটো মোটো ভুল জীবনে করেছি আমি সেগুলোকে ক্লিয়ার করে নিতাম, পরিষ্কার করে নিতাম, আর বাকি জীবনটা আল্লাহর নেকির মধ্যে কাটাতাম। যেই এই কথা আমি আমার রূহ থেকে বলেছি, সঙ্গে সঙ্গে মালাকুল মৌত যে ওখানে এখনও উপস্থিত ছিল, আল্লাহর ফেরেশতা, সঙ্গে সঙ্গে আমাকে কি বলছে, সূরা মুমিনুনের আয়াত নম্বর 100 পড়ে শোনাচ্ছে, কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা। এটা শুধু তাদের মুখের কথা, তাদেরকে যদি পুনরায় সুযোগ দেওয়া হয় আবার সেই সব কাজ করবে যেগুলো এর আগে করেছে।
কেননা তারা জীবনে অনেক কিছু সুযোগ পেয়েছে, অনেক সময় পেয়েছে, কিন্তু তারা নিজেকে পরিবর্তন করেনি, নিজের সংশোধন করেনি, তওবা করেনি, গুনাহ করেনি। এটা কিন্তু আমাদের সকলের জন্যে আমাদেরকে অনেক সুযোগ দেওয়া হচ্ছে, অনেক সময় দেওয়া হচ্ছে। যখন কোনো বান্দা গুনাহ করে, পাপ করে, তো রওয়ায়াত হিসেবে তাকে 24 ঘন্টা সময় দেওয়া হয়, 72 ঘন্টা সময় দেওয়া হয়। তার মধ্যেও যদি সে তওবা না করে তখন তার সেই গুনাহকে লিখে দেওয়া হয়। আমরা এত সুযোগ পাওয়ার পরেও যদি তওবা না করি, তো মৃত্যুর সময় কিন্তু আর কোনো ফরিয়াদ কোনো ফেরেশতা শুনবে না। কোরআনের ওই আয়াত পড়ে ফেরেশতা আমাদেরকে শোনাবে, কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা। এসব এদের শুধু মুখের কথা, এদের যদি পুনরায় ফিরিয়ে দেওয়া হয় পরেও আবার সেই কাজ করবে। কেননা এই যে কথাগুলো আমি বলছি, এগুলো শোনার পরেও যদি আমাদের ভুল না ভাঙে, এই যে রওয়ায়াত আমি শোনাচ্ছি, এই রওয়ায়াত নবী নিজের যুগে, আহলে বাইতের নিজের যুগে এই ধরনের অনেক কিছু নিজের উম্মতি বা বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতিদেরকে বা আহলে বাইতের অনুসারীদেরকে শোনানো হয়েছিল। তারা শুধরেছে, তাদের মধ্যে পরিবর্তন এসেছে। এত কিছু শোনার পরেও কি তারা একবার কবরের সম্পর্কে ভেবেছে, মরার সম্পর্কে ভেবেছে যে আমাদের মরার সময় এমন হতে পারে বা হবে? না। কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা, এটা শুধু এদের মুখের কথা। যদি এদেরকে বারবার জীবন দেওয়া হয় তারপরেও এটা এরা করতে থাকবে। মনে রাখবেন, কোরআন বলছে অনেক লোক হবে যারা বলবে আমাতনা ইসনাতাইন ওয়াহিয়াইতানা ইসনাতাইন, আমাদেরকে দুবার জীবন দান দেওয়া হয়েছে, দুবার মৃত্যুবরণ করেছি, তারপরেও তারা আশা করবে এখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা আছে, যদি আমরা পুনরায় ফিরে যেতে পারি, এবারে নেকি করে আসব। তখন আল্লাহর তরফ থেকে এই আয়াত পড়ে তাদেরকে শোনানো হবে, এগুলো শুধু তোমাদের মুখের কথা। তোমরা যদি ফিরে যাও বা তোমাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হয়, পুনরায় আবার সেই ভুল করবে যে ভুল করে এসেছো। এইগুলো শোনার পরেও যদি মানুষ সেই ভুল করে, এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি যে কথাগুলো বলছি এগুলো আপনারা সবাই শুনছেন, এইগুলো শোনার পরে যদি আপনাদের উপরে এর প্রভাব না পড়ে, আপনারা যদি নিজের ভুল সংশোধন না করেন, এবারে মরার পরে যদি দাবি করেন যে আমাকে আরও একবার ফিরিয়ে দেওয়া হোক যাতে আমি ভুল স্বীকার করে, ভুলের সংশোধন করে নেকি করে আসতে পারি, তখন ফেরেশতারা আপনাদেরকে কি বলবে একবার ভেবে দেখুন, মনে রাখবেন। তো এখানে ওই ব্যক্তি পরে বলছে, ফের ফেরেশতা আমার নামায় আমাল, মনে রাখবেন মালাকুল মউত এবারে যখন আমার গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরা হয়ে গেল, আমার জানাজা প্রস্তুত হয়ে গেল, আমাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, এবারে আমি আমার শরীর কবরের দিকে যাচ্ছিল আর আমার রূহ মালাকুল মউত আল্লাহ দরবারের দিকে নিয়ে যাচ্ছিলেন। এবারে শুনুন, এবারে সওয়ালে মুনকির ও নাকির, কিন্তু কবরে যাওয়ার আগে দুটো ফেরেশতা আসবে। এই যে কিরামাল কাতিবিন, আমাদের দুই কাঁধের উপরে সবসময় আমাদের নেকি বদিকে যারা লিখছে, রওয়ায়াত বলছে কবরে প্রবেশ করার আগে এই কিরামাল কাতিবিন আসবে, এসে আমাদের আমাল নামা, আমরা যা কিছু বাল্যকাল থেকে আজ পর্যন্ত করেছি সব কিছু এক ফাইল তৈরি করে আমাদের গলায় ঝুলিয়ে দেবে। সুতরাং ওই ব্যক্তি বলছে এমন সময় আল্লাহর দুই ফেরেশতা আসলো আর তারা আমার আমাল নামা আমার গলায় ঝুলিয়ে দিল। যখন আমার আমাল নামা আমার গলায় ঝুলিয়ে দিল তো আমাকে এমন মনে হচ্ছিল যেন পুরো বিশ্বের বোঝা আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, পাহাড় আমার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি? তখন ওই ফেরেশতা বলছে এটা তোমার আমাল, তুমি দুনিয়া থেকে যা কিছু করে যাচ্ছ সব কিছু এখানে লিপিবদ্ধ করা হয়েছে, সব কিছু এখানে রেজিস্টার্ড করা হয়েছে, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। তুমি যা কিছু করেছো আমরা সব কিছু এখানে লিখে দিয়েছি, যাতে পরকালে তোমার এই আমাল নামা দেখে তোমার বিচার হয়। তখন অনেকেই বলবে কাশ এই আমাল নামা যদি আমাকে না দেওয়া হতো, আমার গলায় না ঝোলানো হতো, কিন্তু এটা সবার গলায় ঝোলানো হবে। ওই বোঝা নিয়ে হাসরের ময়দানে পার করে আল্লাহ দরবারে উপস্থিত হতে হবে। সুতরাং তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এর মধ্যে কি? তখন ওই কিরামুল কাতিবিন আমাকে বলল তুমি ছোট বড় নেকি পাপ যা কিছু করেছো সব কিছু এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এবারে পরস্পর
আমাকে যখন কবরের মঞ্জিলে পৌঁছে দেওয়া হলো, এখানে অনেক বড় ঘটনা, মানে এখনও যদি আমি বিস্তারিত বলতে চাই তো প্রায় 1 ঘন্টার প্রয়োজন আছে, আমি ওটা সারাংশ করছি। তখন লেখা হচ্ছে ওই নামায় আমাল আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল, এদিকে আমাকে দাফন করার জন্যে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি তখন চিৎকার করছি, ফরিয়াদ করছি আমার আপনদের কাছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দিয়ারুল গরবা, আমি তোমাদের জন্য এত পরিশ্রম করেছি, এত কষ্ট করেছি, এত মেহনত করে তোমাদের সারা পানাহারের ব্যবস্থা করেছি, সুন্দর ঘর বাড়ি করেছি যেখানে তোমরা শান্তিতে জীবনযাপন করবে, আর তোমরা আমাকে বিরানায় নিয়ে যাচ্ছ, একা অন্ধকার ঘরের দিকে নিয়ে যাচ্ছ। কিন্তু কেউ আমার ফরিয়াদ শুনছিল না। জনাবে সালমান ফারসি বললেন, ऐ सलमान, खुदा से डरो, उन सवालों के सामना करने के लिए तैयारी करो आने वाले हौलनाकी से मुतालिक, और जो मैंने तुझसे बयान किया है ये वही है जो मैंने सामना किया है, और मैं सालिहीन में से हूँ। फिर उसकी बात रुक गई। जनाब सलमान फारसी बोलছেন ওই ব্যক্তি আমাকে এইগুলো বললো, বলার পরে বলল, এ সালমান, এবারে তুমি মৃত্যুর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হও, ওই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হও যেগুলো কিছুক্ষণ পরে তোমার কাছে করা হবে। মান রব্বুক, মান নবিয়ুক, মা দীনুক, মা কিতাবুক, মান ইমামুক, আইনা কাদাইতা হায়াতাক, মিন আইনা আখাস্তা ওয়া মিন আইনা সারাফতা। তোমার জীবন তুমি কোথায় কাটিয়েছো, কোথা থেকে সঞ্চয় করেছিলে, কোথায় খরচ করেছিলে, এইভাবে পরস্পর কিছু প্রশ্ন হবে। আমাদের সকলকে সেই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে। জনাবে সালমান ফারসি বলছেন এইগুলো বলতে বলতে তার মুখ বন্ধ হয়ে গেল। তার মানে হয়তো আর কিছু বলার তার অনুমতি ছিল না, শুধু মরার সময় যে অবস্থা থেকে সে কাটাচ্ছিল সুতরাং সেগুলো সে বলল। এবারে কবরের হাল, এখানে মানে কিভাবে প্রশ্ন হবে, প্রশ্নের উত্তর না দিতে পারলে কিভাবে ওই মুনকির ও নাকির কবরে তাদের হাতে লোহার চাবুক থাকবে, আর ওই চাবুক মানে আগুনে গরম করা হবে, আর প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে তাকে সান্ত্বনা দেওয়া হবে, তাকে সুগন্ধিত ফুল দেওয়া হবে, তার মানে সম্মান করা হবে। আর যদি কেউ নাকিরাইন মানে মুনকির ও নাকিরের প্রশ্নের উত্তর না দিতে পারে, প্রতি ভুল উত্তরের উপরে তার উপরে চাবুক বর্ষণ হবে। রওয়ায়াতে উল্লেখ হয়েছে ওই যে গরম চাবুক দিয়ে, শিকল দিয়ে, গুরুজ দিয়ে যখন তাকে মারা হবে তো সে কবরের মধ্যে ধসে যাবে, আবার তাকে চুলের উপরে টেনে তোলা হবে, আবার তাকে জিজ্ঞাসা করা হবে, আবার প্রশ্ন করা হবে। এইভাবে পরস্পর আল্লাহ, তৌহিদ, আদালত, নবুয়ত, ইমামত এক একটি করে প্রশ্ন হবে। যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে যখন কোনো মুমিন মারা যায় মাওলা আলী আলাইহিস সালাম তার কবরে আসেন, ফেরেশতারা যখন প্রশ্ন করে মাওলা আলী আলাইহিস সালাম ওই মুমিনের মদদ করেন যে আহলে বাইতের অনুগামী অনুসারী, মাওলার মাননেওয়ালা এই দুনিয়া থেকে যাচ্ছে, মাওলা আলী তার মদদ করতে থাকেন। কিন্তু যখন হযরত আলী আলাইহিস সালামের বিলায়েতের প্রশ্ন হয় যে তুমি হযরত আলীকে ফলো করতে কিনা, হযরত আলীর মহব্বত তোমার অন্তরে ছিল কিনা, যেভাবে নবী আলীকে বা নিজের আহলে বাইতকে ফলো করতে বলেছে তুমি সেইভাবে নবীর পরে নবীর আহলে বাইতকে ফলো করেছিলে কিনা, কোরআন এবং আহলে বাইতকে মেনেছিলে কিনা, তখন মাওলাই কায়নাত ওখানে চুপ থাকেন, তার নিজের উত্তর তাকে দিতে হবে। তখন মাওলাই কায়নাত তাকে বলবে না যে তুমি বলো হ্যাঁ আমি আলীকে ভালোবাসতাম, হ্যাঁ আমি আলীকে ফলো করতাম, হ্যাঁ আমি আলীর কথা মতো চলতাম। না, এটা আমাদের ঈমান, আমাদের আমল প্রমাণ করবে। যদি বাস্তবে আমরা মাওলা আলীর শিয়া হয়ে থাকি, হকিকি মুমিন হয়ে থাকি, আমার অন্তর থেকে তখন আওয়াজ আসবে হ্যাঁ আমি মাওলা আলীকে মেনেছিলাম, মাওলা আলী ফলো করেছিলাম, মাওলা আলীর কথা মতো জীবনযাপন করেছিলাম, আহলে বাইতের তালিমাত উপরে আমল করেছিলাম, যেভাবে নবী কোরআন ও আহলে বাইতকে আমাকে ফলো করতে বলেছিলেন আমি সেইভাবে কোরআন এবং আহলে বাইতকে ফলো করে এসেছি। অটোমেটিক মুখ থেকে যখন আওয়াজ বাইর হবে তখন মাওলাই কায়নাত ওই মুনকির ও নাকিরকে বলবেন আমাল বেফজলিক, এদের সঙ্গে ফজল করো, মানে কৃপার নজরে, কৃপার দৃষ্টিতে দেখো, কৃপার সঙ্গে কাজ করো। এখানে রওয়ায়াত আরও একটা জিনিস লিখেছে, মাওলাই কায়নাত তাদের কবরেও আসবেন যারা নবীর পরে মাওলাই কায়নাতকে খলিফার রূপে
গ্রহণ করেছিল, কিন্তু মাওলার কথার উপরে তারা আমাল করেনি। তাদের কাছে যখন প্রশ্ন হবে মাওলাই কায়নাত তাদের সম্পর্কে, না কিরাইনকে বলবেন, আল্লাহর ফেরেশতাকে বলবেন যারা কবরে হিসাব কিতাব নিবে, আমালহুম বিআদলিক, এর সঙ্গে বা এদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে বা যারা মাওলা আলীকে শুধু মুখে মেনেছে কিন্তু প্র্যাকটিক্যাল মাওলার কথার উপরে আমাল করেনি, আহলে বাইতকে মেনেছে কিন্তু আহলে বাইতের কথার উপরে আমাল করেনি, তাদের সম্পর্কে মাওলা কি বলবেন? আমালহুম বিআদলিক, এদের সঙ্গে ইনসাফের সঙ্গে কাজ নাও। ইনসাফের সঙ্গে কাজ নাও মানে কি? মানে যদি এরা ভুল করে তো একে সাজা দাও, আর যদি ভালো করে থাকে একে উপহার দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমাদেরকে মাওলাই কায়নাত বলেছেন প্রতি নামাজে আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, আমিলনি বিফজলিক ওয়ালা তুআমিলনি বিআদলিক, আল্লাহ আমার উপরে কৃপার নজর করো, যদি তুমি ইনসাফ করো তো তোমার ইনসাফ আমাকে রক্ষা দেবে না শাস্তি থেকে, আযাব থেকে, কেননা আমি যে ভুল করেছি, তুমি যদি ন্যায় বিচার করো, তুমি যদি ইনসাফ করো তো আমার ভুলের, আমার পাপের আমাকে সাজা পেতে হবে। সুতরাং আমার উপরে কৃপা করো, আমার উপরে রহম করো, আমার ভুলকে মার্জনা করো, আমার ত্রুটিকে নজরান্দাজ করে আমাকে ক্ষমা করে দাও। তো আমার প্রিয় দর্শকবৃন্দরা, এখানে অবশেষে ঘটনাকে, কবরের প্রশ্ন উত্তর অনেক বিস্তারিত, সেগুলো ছেড়ে এবার আমি শুধু শেষের বাক্যগুলো আপনাদেরকে বলতে চাই, যেটা জানাবে সালমানে ফারসি কে ওই ব্যক্তি বলেছিলেন। এবারে সালমানে ফারসি বলছেন, উস পর সালমান আসমান কি তরফ দেখা, ওই অবস্থায় ওই মৃত ব্যক্তির কথাগুলো শোনার পরে জানাবে সালমানে ফারসি আকাশের দিকে তাকাচ্ছেন, বিছানার উপরে থেকে আকাশের দিকে তাকাচ্ছেন, কেননা ওই ওনার জীবনের শেষ সময় ছিল। ওই অসুস্থতা অবস্থায় ওই চারপাই বা খাটিয়ার উপরে ওই কবরস্থানে কিন্তু উনি পরলোক গমন করেছিলেন। সুতরাং সেই অবস্থায় জানাবে সালমানে ফারসি আকাশের দিকে দেখলেন, দেখে বলছেন, হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, তুমি সকলের বাদশার বাদশাহ, আমাদের সকলকে একদিন তোমার দরবারে ফিরে যেতে হবে, যেটা কোরআনের আয়াতে উল্লেখ হয়েছে, যেটা মৃত্যু খবর শুনলে আমরা পড়ি, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দরবারেই আমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং জানাবে সালমানে ফারসি এই কালেমাতুল ইস্তিরজা, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। তারপরে বললেন, হে আমার প্রতিপালক, আমার ইমানের উপরে আমার রক্ষা করুন। জানাবে সালমানে ফারসি ইমানের 10 দরজায় ছিলেন, মানে পরিপূর্ণ ইমানের উপরে ছিলেন। তারপরেও শেষ সময় কি বলছেন? হে আমার প্রতিপালক, আমার এই ইমানের রক্ষা করুন, এই ইমানের সঙ্গে যেন আমি দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমার উপরে রহম করুন, দয়া করুন। আল্লাহ আমি আপনার সাক্ষী দিচ্ছি, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ, আমি আপনার সাক্ষী দিলাম, আপনার ছাড়া আমি অন্য কাউকে প্রভু মানিনি, আল্লাহ বলে মানিনি, কারো উপাসনা করিনি, কারোর ইবাদত করিনি, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের রসুল বা নিজের হাদি মনে করে তার ইতাআত করেছি, আল্লাহর ওলি মাওলা আলীর ইতাআত করেছি। আমার প্রতিপালক, আমি আপনার সমস্ত হুকুমকে মেনে চলার চেষ্টা করেছি, নবীর সুন্নতের উপরে আমাল করেছি, কিতাব ও সুন্নতের মধ্যে যে তালিম দেওয়া হয়েছে আমি সেগুলোকে ফলো করেছি। হ্যাঁ আমার প্রতিপালক, আপনি তো অঙ্গীকারকে ভঙ্গ করেন না, ওয়াদা খেলাফি করেন না, আমার উপরে রহম করুন, রহমতের সঙ্গে আমাকে নিজের দরবারে ডেকে নিন, টেনে নিন, আর আমার পরকালকে, আমার মৃত্যুকে আসান করে দিন। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বান্দা, মানে আল্লাহর বান্দা ও আল্লাহর রসুল। সালমানে ফারসি এইভাবে কালেমায়ে শাহাদাতাইন জারি করে এই দুনিয়া থেকে পর্দা নিলেন। তারপরে রওয়ায়াত লিখছে, জানাবে সালমানে ফারসির এই রওয়ায়াত শুনে যারা সাহাবীরা সঙ্গে ছিল, যারা বেঁচে ছিল, মানে সালমানে ফারসি মরে বেঁচে গেছে। আমরা একটা কথাই বলি না, অমুক মরে বেঁচে গেছে, মানে কষ্ট থেকে মুক্তি পেয়েছে। জানাবে সালমানে ফারসি মরে বেঁচে গেছেন। যারা বেঁচে ছিল তারা মৃত্যুর চেত অধম অবস্থায়, মানে তারা এক এক ক্ষণ জীবনের এক এক মুহূর্ত কিভাবে কাটিয়েছিল সে তারাই জানে, যারা এই রওয়ায়াত সরাসরি শুনেছিল। এই যে রওয়ায়াতটা আমি আপনাদেরকে শোনালাম, যদি সত্যি কেউ অন্তর থেকে এটা শুনে থাকে তো সে এই দুনিয়ার আশা করবে না, একবার অবশ্যই ভাববে
যে আজ নইলে কাল যে কোনো সময় প্রতিপালকের তরফ থেকে ডাক আসতে পারে, সাড়া দিতে হবে। আল্লাহর নেক বান্দারা দুনিয়া ছেড়ে চলে গেছে, নবীরা দুনিয়া ছেড়ে চলে গেছে, ইমামরা দুনিয়া ছেড়ে চলে গেছেন, নবীর সাহাবী ইমামদের সাহাবীরা আল্লাহর নেক বান্দারা এই দুনিয়া থেকে চলে গেছেন। এই দুনিয়া চিরস্থায়ী নয়, আজ নইলে কালকে আমাদের সকলকেও এই দুনিয়া ছেড়ে যেতে হবে। সুতরাং এখনো সুযোগ আছে, সময় আছে। যতক্ষণ বেঁচে আছেন এই সময়টাকে সুন্দর সুযোগ মনে করে মাওলাই কায়নাত যেটা বলেছেন, এ মাল্লে দুনিয়া কান্নাকা তাইশু আবাদা, যখন দুনিয়ার জন্য কাজ করবে তো এই ভেবে যে তুমি সারা জীবন এই দুনিয়ায় থাকবে, তোমার মৃত্যু আসবে না। ওয়া আমাল্লে আখিরাতা কান্নাকা তামুতু গাদা, আর আখিরাতের জন্য যখন কাজ করবে তো এই ভেবে কাজ করবে যে কাল তোমার জীবনের শেষ দিন, যতটা করার আজকে করে নাও, আজ শেষ সুযোগ। তো সেই সুযোগ মনে করে আশা করি আমরা সবাই নিজের পূর্বের ভুল ভ্রান্তি যা কিছু আমাদের মাধ্যমে হয়েছে বা যদি কারোর মাধ্যমে হয়ে থাকে, আল্লাহর হক আল্লাহর অধিকার আদায় করার চেষ্টা করব। বান্দাদের হক বান্দাদের অধিকার যদি কারোর দায়িত্বে থাকে সেটা সে আদায় করার চেষ্টা করবে। কেননা শ্বাস হারানোর পরে, নিঃশ্বাস চলে যাওয়ার পরে কিন্তু এই সুযোগ আর কেউ পাবে না। সুতরাং তওবার দরজা যতক্ষণ খোলা আছে, নিজের পূর্বের ভুলের সংশোধন করে নিজের জীবনকে পরকালকে আলোকিত এবং উজ্জ্বল করার জন্যে সেইগুলোকে ফলো করুন, যেগুলোকে ফলো করার জন্যে কোরআন এবং আহলে বায়াত বলেছেন। আশা করি আমার প্রিয় সুরাজ ভাই সুরাজ শেখের প্রশ্নের উত্তরে যে রওয়ায়েত শোনালাম, এই রওয়ায়েত আমাদের অনেকের জন্যে মার্গদর্শক হবে, আমাদের অনেকের জীবনকে পরিবর্তন করে দেবে, আমাদের অনেকের ভুলকে ভেঙে দেবে। দুনিয়ার মোহ মায়া মহব্বতে যারা হারিয়ে আছে, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আশা করি তাদের ব্যস্ততা কম হয়ে যাবে, আর তারা একবার নিজের পরকালের সম্পর্কে অবশ্যই ভাববে। কাল অন্ধকারে উজালা বা আলোর যখন প্রয়োজন হবে, তো এখান থেকে আমি কি নিয়ে গেলে আমার কবর আলোকিত হবে, উজালা হবে, কবরে আলো হবে। আশা করি সবাই এ বিষয়ে একবার ভেবে দেখবেন, চিন্তা করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।